আসসালামু আলাইকুম। ভাস্ট লার্নিংয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমাদের ভিডিওর মেইন বিষয় হচ্ছে যাদের আসলে এখনও অনেক গ্যাপ রয়েছে তারা টেস্ট পরীক্ষায় কিভাবে ভালো করবে। আমি বলে দিচ্ছি, যাদের অনেক গ্যাপ আছে, যাদের এখনও হিউজ পরিমাণে গ্যাপ আছে যে আমি আসলে পাস করতে পাবো কি না, তাদের জন্য মেইন বিষয়টা হচ্ছে এখনও আমাদের হাতে 10 দিন আছে, এখনও আমাদের হাতে 10 দিন বাকি আছে। এই 10 দিনটাকে তোমরা কাজে লাগাও, এই গ্যাপটা পূরণ করো। কিভাবে পূরণ করবে? জাস্ট বোর্ড কোশ্চেন দেখো, এই বোর্ড কোশ্চেনগুলো কোনগুলা? জাস্ট আমরা যদি 18 থেকে 22 পর্যন্ত দেখি, এই সালের বোর্ড কোশ্চেনগুলো আমরা দেখলে কি হবে, আমাদের আর গ্যাপ থাকবে না। এখন কথা হচ্ছে ভাই আমরা কতগুলো বোর্ড কোশ্চেন দেখব? কতগুলো বোর্ড কোশ্চেন না সেটা না, বরং তোমরা কোশ্চেন করো ভাই আমরা কয়টা চ্যাপ্টারের বোর্ড কোশ্চেন দেখব। আমি বলবো তোমরা 5টা চ্যাপ্টার। কয়টা চ্যাপ্টার? তোমরা 5টা চ্যাপ্টারকে টার্গেট করো। এই 5টা চ্যাপ্টারের ভালো করে পড়ে নাও। প্রথমে আগে বোর্ড বইটা হালকা একটু দেখে নাও, দেখে নেওয়ার পরেই সাথে সাথে বোর্ড কোশ্চেনে চলে আসো এবং বোর্ড কোশ্চেনের এই 5টা অধ্যায়ের কোশ্চেনগুলো সলভ করো। দেখবে তোমরা এই বোর্ড কোশ্চেনে যে টাইপের কোশ্চেন পাইছো ঠিক টেস্ট এক্সামে মোটামুটি সেই টাইপের কোশ্চেনই আসবে, যদি তোমরা হালকা একটু ধরতে পারো। তো এই 10টা দিন তোমরা কাজে লাগাও এবং এই 10 দিন খুব ভালোভাবে পরিশ্রম করো, তাহলে আর তোমাদের কোনো গ্যাপ থাকবে না। তার মানে কি গ্যাপ থাকবে না? তোমাদের পাস করার জন্য আর কোনো গ্যাপ থাকবে না। অর্থাৎ টেস্ট এক্সামে তুমি পাস করতেছো, ঠিক আছে? এই টেস্ট এক্সামে পাস করার জন্য অবশ্যই তোমার মিনিমাম 5টা করে চ্যাপ্টারের বোর্ড কোশ্চেন সলভ করতে হবে। যদি তোমরা এই বোর্ড কোশ্চেনগুলো সলভ করতে পারো তবেই তোমার এই টেস্ট এক্সামে পাস হবে, ঠিক আছে? কারণ এটা তুমি যদি বোর্ড কোশ্চেনগুলো সলভ না করো তাহলে তুমি কোশ্চেনের প্যাটার্ন বুঝতে পারবে না। আর এবার যেহেতু টেস্টের কোশ্চেনগুলো বোর্ড থেকে প্রোভাইড করবে, তার মানে অবশ্যই তারা বোর্ডের কোশ্চেনগুলোরই ফলো করবে। আমরা কি করছি, আমরা সবসময় যখন টেস্টের পরবর্তী যে এসএসসি প্রিপারেশন, তখন কিন্তু আমরা ঠিকই বোর্ড কোশ্চেনগুলোর উপরই বেশি নজর দিয়েছি টেস্ট পেপার থেকে। এখন কথা হচ্ছে টেস্ট পেপার আবার তোমরা কোথায় পাবা? পুরানো একটা টেস্ট পেপার কিনে নাও অথবা সাপ্লিমেন্ট কিনে নাও, সহজ বিষয়, ঠিক আছে? যার কাছে সমস্যা আছে তার সলিউশন অবশ্যই আছে। সমস্যা যেহেতু আমাদের বের হয়েছে, তার মানে সলিউশন কি? সমস্যা আমাদের হচ্ছে ভাই আমি পাস করতে পারবো কিনা টেস্ট এক্সামে, তার সলিউশন কি? হ্যাঁ, অবশ্যই তুমি পারবে। কেন পারবে না? অবশ্যই, কিন্তু তোমাকে হিউজ পরিমাণে পরিশ্রম করতে হবে। কি পরিশ্রম? ভাইয়া আমার কাছে আর মাত্র 10 দিন আছে, আমি কি করব? ভাইয়া বোর্ড কোশ্চেনগুলো সলভ করব। ভাইয়া কয়টা চ্যাপ্টারের বোর্ড কোশ্চেন সলভ করব? ভাইয়া 5টা চ্যাপ্টারের বোর্ড কোশ্চেন সলভ করব। কেন 5টা চ্যাপ্টারের বোর্ড কোশ্চেন সলভ করব? কারণ হাতিরও পা পিছলে যায়। সহজ হিসাব, হাতিরও পা পিছলে যায়। তুমি ধরো যে টার্গেট নিলা, ভাই আমার তো 3টা কোশ্চেন হলেই হয়, আমি 3টা কোশ্চেনের টার্গেট নিলাম, বাট তুমি 3টা কোশ্চেন যখন সলভ করতে গেলা হুট করে একটা কোশ্চেন কঠিন চলে আসছে, তোমার বোর্ড কোশ্চেনের একটা কোশ্চেন কঠিন চলে আসছে। যখন কঠিন চলে আসছে তার মানে কি তুমি 3টা থেকে অ্যান্সার করতে পারছো 2টা। আর তুমি যদি এতই প্রো লেভেলের হইতা তাহলে তুমি এখন কেন 10 দিনের মধ্যে এইরকম একটা প্রিপারেশনে আসতেছো? তাহলে তো তোমার এই প্রিপারেশন অনেক আগেই হওয়ার দরকার ছিল। তাহলে তোমার যেহেতু লেভেল খুব কম, সেটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। তার মানে তোমার লেভেল যেহেতু কম, আমি লেভেলে কি করব, আমি 3টা না, আমি 2টাও না, আমি 5টা সেকশনের কোশ্চেনের জন্য, মানে 5টা কোশ্চেন যাতে 5 সেট কোশ্চেনের যাতে আমি অ্যান্সার করতে পারি, সেই হিসেবে আমি 5টা অধ্যায়কে সিলেক্ট করে নেব। 5টা অধ্যায়ের বোর্ড কোশ্চেনগুলোকে দেখতে যাব এবং 5টা অধ্যায়ের বোর্ড কোশ্চেনগুলো থেকে ইনশাল্লাহ এখানে পাবো। এখন কথা হচ্ছে ভাইয়া কোন 5টা অধ্যায়? এই কোন 5টা অধ্যায়, এইটা পুরাটাই ডিপেন্ড করবে তোমার সাবজেক্টের উপর। তো আমি কেমিস্ট্রির যে 5টা চ্যাপ্টার সেটা আমি অবশ্যই তোমাদেরকে দিয়ে দেবো পরবর্তী ভিডিওতেই। কেমিস্ট্রির 5টা অধ্যায় তোমাদেরকে দিয়ে দেবো এবং ওই 5টা অধ্যায়ের বোর্ড কোশ্চেন যদি তোমরা সলভ করো তাহলে অবশ্যই তোমরা ভালো করবে এবং ওগুলো শিওর শর্ট, ওখান থেকে কোশ্চেন আসবেই। ওই অধ্যায়গুলো থেকে সবসময় কোশ্চেন আসে। তো ওই অধ্যায়গুলো যদি আমি ভালো মতো প্রিপারেশন নিতে পারি তাহলে আমার টেস্ট এক্সামে পাস হবে। এই পরবর্তী যে 3 মাস থাকবে, টেস্টের পরবর্তী যে 3 মাস, এই 3 মাসে আমি এসএসসির জন্য খুব ভালো একটা প্রিপারেশন নেব, একটা সাউন্ড প্রিপারেশন নেব। পরবর্তীতে আমি খুব ভালো করতে পারবো ইনশাল্লাহ এসএসসিতে, ঠিক আছে? তাহলে আমি যেভাবে বললাম এই গাইডলাইনটা তোমরা ফলো করো, তাহলে আর কোনো গ্যাপ থাকবে না। সো গ্যাপ থাকবে না, তার মানে তোমার পাসটা মোটামুটি নিশ্চিত হয়ে যাবে। তো ভালো থেকো, সুস্থ থেকো। এসএসসির যে টেস্ট এক্সাম আসতেছে সেটার জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নাও, কারণ তোমাকে কিন্তু টেস্ট এক্সামটা পাস করেই বসতে হবে এসএসসিতে। তো ভালো থেকো, সুস্থ থেকো, ভাস্ট লার্নিংয়ের সাথেই থেকো। আর আমাদের চ্যানেলটার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক দিবে, সাবস্ক্রাইব করবে এবং যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ।